এই ভিডিওতে আমি শেয়ার করব এই যে এত কিছু আন্দোলন, এত ঘটনা হয়ে গেল, এসব কিছুতে আমার উপরে কি ইম্প্যাক্ট পড়ে। সত্যি কথা বলতে, আমি যে আগের মানুষটা ছিলাম সেখানে আর কখনো ফিরে যেতে পারবো না, এতটা বেশি ইম্প্যাক্ট ফেলে। আগে আমি এমন একটা মানুষ ছিলাম, কখনো রাজনীতি নিয়ে কখনো ভাবতাম না, বা রাজনীতিকে আরও 8-10টা মানুষের মতো ভাবতাম যে একটা নোংরা জঘন্য জিনিস, যেখানে মানুষজন তার স্বার্থ, তার যেটা অভিপ্সা, উচ্চাকাঙ্ক্ষা, সেগুলো পূরণ করার জন্যই শুধুমাত্র আসে। এইটা জাস্ট একটা শোষণ করার, একটা চালাকির একটা উপায়, মানুষকে শোষণ করার। তো এই জন্য রাজনীতি কখনোই আমি রাজনীতি নিয়ে ভাবতাম না। আর আমার বয়স মানে যখন পর্যন্ত বুঝ হয়েছে, তারপর থেকে যে অবস্থা দেখতেছি এমনটাই, কখনো ভাবিনি। কিন্তু এটা আমি ভুল ছিলাম। আমার এই যে আন্দোলন, এত ঘটনা, এইসব কিছু আমার উপরে এত বেশি ইম্প্যাক্ট ফেলে যে আমি আর কখনো পারবো না এইসব কিছু নিয়ে। মানে রাজনীতি আমি জানি না, এত কঠিন শব্দ, এত কিছু বুঝি না, কিন্তু দেশ নিয়ে, সমাজ নিয়ে ভাবা, এটা একটা লাইফের অংশ। এটা আমি আর কখনো উপেক্ষা করতে পারবো না। এই যে সমাজ আসলে একটা পরিবারের মতো। এই যে দেশটা আছে, এই দেশটাকে একটা পরিবারের মতো মনে করি আমি, সহজ ভাষায়। একটা পরিবারের মানুষগুলো যেরকম প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা হয়, এরকম এই একটা দেশের প্রত্যেকটা মানুষ আলাদা রকম হয়, চিন্তা ভাবনা আলাদা রকম হয়, কিন্তু সবার মধ্যে কিছু কোর জিনিস থাকে, যে সবাই মিলে আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছায় যে এই জিনিসগুলো, এই প্রায়োরিটিগুলো আমরা সবাই অন্তত মেনে চলবো। কারণ একটা সমাজে সংঘবদ্ধভাবে থাকতে গেলে কিছু নিয়মকানুন থাকা অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই নিয়মকানুন কারো উপরে চাপায় দেওয়াটা কিন্তু এটা খুব খারাপ জিনিস। সবাই মিলে ডিসকাস করে তৈরি করা, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এই যে এত ঘটনা হয়ে গেল, এগুলোতে একটা জিনিস আমি বুঝতে পারি যে এটাতে আমাদের কারণেই এইসব কিছু, এই যে শোষকরা তারা শোষণ করতে পারতেছে কেন? আমাদের কারণেই, আমরাই তাদেরকে সুযোগ দিছি। তো এখন একটা ঘটনা বলি, সেটা আমাকে বেশি ভালো করে রিয়েলাইজ করায় যে আসলে আমাদের দোষ কেন। এই যে শোষক শ্রেণী বারবার মাথা চাড়া দিয়ে উঠে একটাকে কাটে ফেলা হয়, আরেকটা আসে কেন? একদিনের ঘটনা বলি। একদিন আমি বাজারে যাই, কিছু গ্রোসারিজ জিনিসপত্র কেনার পরে 200 টাকার নোট দেই। সে আমাকে টাকা সামথিং 45 টাকার মতো কিছু একটা নেই। তারপরে আমি চলে আসি, সে আমাকে টাকা দেয়, আমি নিয়ে পকেটে ঢুকায় চলে আসি। সেদিন আর আমি রাত্রে দেখি না। তারপরের দিন আমার পকেট থেকে বার করার পরে আমি দেখি যে আমাকে টাকা কম দেওয়া হয়েছে। পরে আমি দেখতে পাই যে আমাকে কম দেওয়া হয়েছে টাকা, আমাকে 105 টাকা ফেরত দেওয়া হয়েছিল, কিন্তু আমি আরও 50 টাকা পাবো, 155 টাকা ফেরত পাবো। তো 50 টাকা কম দেয় আমাকে। তো এখানে 10 টাকার সেই দোকানদারের, যে সে দেয়নি, না আমার। আসলে এখানে দোষ দোকানদার হয়তো বা ভুল হচ্ছে, কিন্তু আমি কি করছিলাম? তা সে দিছে ঠিক আছে, কিন্তু আমার তো বুঝে নেওয়ার উচিত ছিল, তাই না? আমার দেখে নেওয়া উচিত ছিল, গণে নেওয়া উচিত ছিল। আসলে এমনটাই হচ্ছে আমাদের এই দেশে। আমরা কিছু লোককে দায়িত্ব দিচ্ছি, কিন্তু দায়িত্ব বুঝে নিচ্ছি না। কিছু লোককে কাজ দিচ্ছি, কিন্তু কাজ বুঝে নিচ্ছি না। তাদের উপরে বিশ্বাস করে ছাড়ে দিচ্ছি। আর এই সমাজে মানুষের দুর্বলতা এটা, যে সুযোগ পেলেই তারা সদ্ব্যবহার করার চেষ্টা করে। তো বিশ্বাস করে না, আস্থা তৈরি করতে হবে, যে মাঝে হিসাব নিতে হবে। আমি আপনাকে কাজ দিছি, আপনি আমাকে কাজ বুঝে দিবেন, কি করলেন না করলেন হিসাব যখন পর্যন্ত দেওয়ার ব্যবস্থা থাকবে না, তখন পর্যন্ত মানুষ একটা ভালো এরকম সিস্টেম আসবে না, যেটা সত্যিকার অর্থেই মানুষের উন্নয়নে কাজে আসে। কি মানুষজন হয়তো স্বার্থপর হয়ে যায় আর ভুল পথে চলে যায়, যতক্ষণ পর্যন্ত আমরা হিসাব না নিই। তো এই ঘটনা খুব ইম্প্যাক্ট ফেলে, যে এত বেশি ইম্প্যাক্ট ফেলে যে
আমাকে দেশ নিয়ে ভাবতে হবে, মানে দেশ না, সমাজ নিয়ে ভাবতে হবে। এই দেশ একটা হলো পরিবারের মতো, তো একটা বড় পরিবার, একটা পরিবারকে বড় স্কেলে ধরলে এরকম। যদি না ভাবি আমরা ইয়াং জেনারেশনরা, তাহলে কে ভাববে? আর প্রত্যেকটা মানুষের দায়িত্ব বুঝে নেওয়া, ওই যে টাকা দেওয়ার মতো দিয়ে বুঝে নেওয়া। যদি বুঝে নেওয়ার ব্যবস্থা যদি না থাকে, যে আদায় করার ব্যবস্থা না থাকে, তাহলে দুর্নীতি কখনো যাবে না, দুর্নীতি থাকবেই। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ রিয়েলাইজেশন আমি ফিল করি, যে আমারও একজন নাগরিক হওয়ার কারণে আমাকেও ভাবতে হবে, আমাকেও অবদান রাখতে হবে। শুধুমাত্র বসে থাকলেই যে ছাড়ে দিলাম তাদের উপর, তারা করলো, এমনটা করলে হবে না। আরেকটা বিষয়, ভয়ও কাজ করতেছে এই সময়ে, যে একটা যেটা ইমাজিনেশন করি, যেটা কল্পনা করি, স্বপ্নের একটা দেশ কখনো পারফেক্ট হবে না জানি, সবসময় সমস্যা থাকবে। সমস্যা এটা হলো লাইফের একটা হলো খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে লাইফে সমস্যা থাকবে। তো কিন্তু ইমপ্রুভমেন্ট, গ্রোথ, সেই জিনিসটা হলো গুরুত্বপূর্ণ, যে গ্রো হচ্ছে কিনা। তো যেই স্বপ্ন দেখি যে একটা দেশের, সেই দেশটা কি আদৌ কি হবে, না আবার সেইভাবে মানুষজন আরও শাসক তৈরি হবে শোষণ করার জন্য। একটা গ্রুপ থাকেই যারা শোষণ করার জন্য, যারা সুযোগ খুঁজে বেড়ায়, তো শর্টকাট খুঁজে বেড়ায়, না আবার আসবে এরকম, না খারাপ কিছু হবে। তো এটা একটা জিনিস। কারণ হলো বাংলাদেশের মানুষকে তো আমি জানি, তাদের মনকে বুঝি, আমার আশেপাশের লোককে তো বুঝি, আমার পরিবারকে বুঝি, তাহলে গোটা দেশকেই বোঝার মতো, ওই হাঁড়ির ভাত টিপার মতো, ভাত দেখার মতো। যতটুকু দেখি মানুষজন না আবেগে আবেগে এইসব কিছু করতেছে, ঠিক আছে। কিছু লোক, সব লোক কিন্তু আবেগে না, বেশিরভাগ লোকই আবেগে নামছে পড়ে আন্দোলনে। কিন্তু ঠিক আছে, আবেগে নামছে, ঠিক আছে, তবে একটা জিনিস কি, যে আবেগে কোনো অর্জন, এটা স্থায়িত্ব খুব কম হয়, কিন্তু ইন্টেলিজেন্স দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে যেই অর্জনটা হয়, সেটা স্থায়িত্ব খুব প্রভাব ফেলে এবং স্থায়িত্ব অনেক দীর্ঘ সময়ের জন্য হয়। তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে আমার মনে হয় এই যে চোরগুলো যারা আছে, সব বিএনপি, আওয়ামী লীগ, এগুলো দল সবগুলো এগুলো চোর, জামায়াত সবগুলো চোর। সবগুলো এখানে কারো ভালো করার জন্য আসে না, নিজের স্বার্থ, নিজের ভালোর জন্য আসছে। তারা দল করে কেন, এটাই একটা কারণ। আর দলের মাধ্যমে কি কখনো সম্ভব কোনো দেশে পরিবর্তন আনা? না, দলের মাধ্যমে কখনো সম্ভব না কোনো দেশে পরিবর্তন আনা। কারণ একটা দলের একটা হলো আদর্শ থাকে, তাদের একটা চিন্তাভাবনা থাকে, তাদের একটা থাকে, মানে ধরে নিলাম ইসলামিক কোনো আসলো বা খ্রিস্টানদের কোনো একটা দল একটা দেশকে নিয়ন্ত্রণ করতেছে, তখন তাদের কিছু ফিক্সড কিছু চিন্তাভাবনা থাকে, সেইভাবে তারা নিয়ন্ত্রণ করা শুরু করে দেয়। কিন্তু বাংলাদেশের মানুষ তো বিভিন্ন রকমের চিন্তাভাবনা আছে, তো ওইভাবে একটা দল তৈরি করে কিন্তু কখনো সম্ভব না, দল তৈরি করলে একটা শোষক শ্রেণী তৈরি করা হবে। দল ক্রিয়েট করে কখনো স্বাধীনতা, সবার সমান অধিকার নিশ্চিত করা সম্ভব না। তো এই যে জানি না, ভয় কাজ করে কি হবে সামনে খুব গুরুত্বপূর্ণ সময়। আর আমি তো রাজনীতি সম্পর্কে তেমন কিছু বুঝি না, কিন্তু এখন থেকেই, মানে রাজনীতি এটা খুব খারাপ শব্দ হয়ে গেছে। রাজনীতি, পুলিশ, সরকারি চাকরি, এগুলো সবগুলো গালির সমান হয়ে গেছে। কিছুদিন পর মানুষকে গালি দিবে যে পুলিশের বাচ্চা, একটা গালির শব্দ হয়ে যাবে। তো আসলে রাজনীতি এমন আহামরি কী জিনিস, তেমন কিছুই না, জাস্ট বোঝা, সমাজকে বোঝা, মানুষকে বোঝা, এটাই তো। আর এটাই তো আমার এক ধরনের শখ। তো এটাতে আর কি তেমন কোনো কিছুই ইম্প্যাক্ট পড়বে না, আমাকে আরও ভালো লাগবে। আর আমি কখনো সামনে গিয়ে সমাজকে বোঝা ছাড়া থাকতে পারবো না, এটা আমি বুঝতে পারি। কারণ যদি আমরা সবাই যদি সজাগ না হই, তাহলে কখনোই সম্ভব না, কখনোই একটা উন্নত, একটা জাগ্রত সমাজ তৈরি করা কখনোই সম্ভব না। সবসময় শোষণই হতে থাকবো। তো এটা হলো আমার রিয়েলাইজেশন, যে খুব ইম্পর্টেন্ট অবদান রাখা, কাজ করা,
আর সবাইকে দেশ নিয়ে ভাবা, সজাগ থাকা, কি হচ্ছে না হচ্ছে সব কিছু বুঝে নেওয়া, আর এমন একটা সিস্টেম ক্রিয়েট করা যেই সিস্টেমে সব কিছুর সুযোগ থাকবে, সব কিছু প্রশ্নবিদ্ধ তাদেরকে করতে পারবো এবং উত্তর নিতে পারবো, সেই সিস্টেম থাকবে। কারণ আমাদের বর্তমান সিস্টেমটাই করাপ্টেড, বর্তমান সিস্টেমটাই সুবিধাবাদীদের জন্য। তো এটাও খুব পরিবর্তন প্রয়োজন, অনেক কাজ বাকি আছে। তো আমরা সবাই ধীরে ধীরে শেখা শুরু করি, জানা শুরু করি। সমাজের মধ্যে থাকতে গেলে আমাদেরকে বোঝা খুব জরুরি। যখন আমি গাড়ি চালা শিখি তখন আমি রাস্তা সম্পর্কে এত বেশি কিছু জানতাম না, কিন্তু আমি যখন আগে সাইকেল চালাতাম তখন আমি দেখতাম যে মানুষজন রাস্তার মাঝখান দিয়ে, বিশেষ করে মহিলারা বাংলাদেশের রাস্তায় কীভাবে চলতে হয় খুব কম মহিলাই জানে। তারা এই পাশে উল্টো সাইড দিয়ে মাঝখান দিয়ে হাঁটে। তো আমি ভাবতাম যে কি এরকম কেন। যখন আমি গাড়ি চালাতে শিখি এবং আমি গাড়ি চালানোর জন্য প্রপার ট্রেনিং নেই, যে কোর্স করি, ক্লাস করি, তো তখন আমি জানতে পারি রাস্তাঘাট সম্পর্কে কত কিছু। আর যখন আমরা জানতে পারি তখন সেটাকে মান্য করা বা সেটাকে পালন এমনিতে ফোর্সফুলি করতে হয় না, অটোমেটিকলি হয়ে যায়। তখন আমরা সচেতন হয়ে যাই। এই জন্য বলি যে সচেতনতা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা দীর্ঘকালীন সময়ের জন্য ইম্প্যাক্ট ফেলে, ইন্টেলিজেন্স। আর একটা বিষয় যে এই যে কেবল সবাই বলতেছে যে স্বাধীন হয়ে গেছে, বিপ্লব হয়ে গেছে, এইটা কেবলমাত্র প্রথম স্টেপ। এখনও দীর্ঘ সময় বাকি আছে, অনেক কিছু করার বাকি আছে। জানি না কোথায় কি হবে, কিন্তু ধীরে ধীরে করে করতে হবে আমাদের সবাইকে। অনেক করাপশন আছে, জানি যে পুলিশ বা এই ধরনের এরা করাপশন করতেই থাকবে, এত তাড়াতাড়ি হবে না। কিন্তু ওই যে আমার দায়িত্ব কি, আমাকে জানতে হবে, আমাকে হস্তক্ষেপ করতে হবে। তো সবাইকে উচিত দেশকে নিয়ে ভাবা, এটা একটা জীবনের অংশ হিসেবে ধরে নেওয়া, এবং পাঠ্যপুস্তকের একটা অংশ, দেশকে বোঝা, সমাজকে বোঝা, এগুলোকে যে রাস্তাঘাটে চলতে গেলে রাস্তাঘাটে বুঝে, এইগুলো শিক্ষার যে বই পুস্তক আছে সেগুলোর মধ্যে দেওয়া, কার্যক্রম যেগুলো আছে সেগুলোর মধ্যে দেওয়া খুব জরুরি। বাচ্চাদেরকে শেখানোর রাস্তায় কীভাবে হাঁটতে হয়, কীভাবে কী করতে হয়, ছোটোবেলা থেকেই ট্রেন করা যে একটা সমাজের মধ্যে তো থাকতেই হবে, সমাজের বাইরে তো কেউ যাইতেই পারবে না। তো এটা খুব গুরুত্বপূর্ণ। দুঃখের বিষয় আমাদেরকে এমন এমন কিছু জিনিস শেখানো হয় যেগুলো জীবনে কখনো কাজে আসে না। ফিজিক্স, কেমিস্ট্রি, কী এত কিছুর কী প্রয়োজন আছে? এত কিছু তো প্রয়োজন নাই। একটা পর্যায়ে গিয়ে যদি কারো ইন্টারেস্ট থাকে তখন প্রয়োজন আছে। বেসিক পর্যায়ে তো লাইফে চলার জন্য এত কিছু প্রয়োজন নাই। আসলে আমাদের শিক্ষা কাঠামোটাতেও অনেক সেক্টরে অনেক কাজ বাকি আছে। আশা করি দেখি যে আমরা সবাই ভাবতে শুরু করি। আস্তে আস্তে প্রশ্ন করতে 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 নিজেকে বুঝতে একসময় আমরা হয়তো ভালো একটা পর্যায়ে যেতে পারবো, উন্নত একটা সভ্য একটা দেশ তৈরি করতে পারবো। দেখা যাক কি হয়। ঠিক আছে, এই পর্যন্তই ছিল।